তো দর্শক শ্রোতা, অবশেষে আওয়ামী লীগের নেতারা পাচ্ছে বিশাল সুসংবাদ। অবশেষে এবার স্বয়ং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার কাছ থেকে এবার কঠিন সুসংবাদ পেল আওয়ামী লীগের নেতাকর্মীরা। তো দর্শক শ্রোতা, এবার সরাসরি শেখ হাসিনা বলে দিয়েছে, আমি পদত্যাগ করিনি, আমি এখন পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী। তো দর্শক শ্রোতা, পদত্যাগ করি নাই, এখনো আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছে শেখ হাসিনা নিজেই। এই নিয়ে চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা এবং সমালোচনা। তো দর্শক শ্রোতা, এই ভিডিওর মাঝে কিছু চালচলকর তথ্য আপনাদের সাথে আমি শেয়ার করব। কিভাবে প্রকাশ্যে শেখ হাসিনা বলছে তিনি নাকি এখনো পদত্যাগ করেনি, তিনি নাকি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। তো দর্শক শ্রোতা, চোখ রাখুন পুরো ভিডিওতে থাকছে কিছু চালচলকর তথ্য। তো দর্শক শ্রোতা, চলুন শেখ হাসিনা পদত্যাগ করেনি এই নিয়ে শেখ হাসিনা নিজেই কি চালচলকর তথ্য দিয়েছে তা আমরা একটু বিস্তারিত জেনে আসি। তো দর্শক শ্রোতা, ছাত্র জনতার গণ অভ্যর্থনে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা নিয়ে পালিয়ে ভারতে যান শেখ হাসিনা, অর্থাৎ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা পালিয়ে ভারত চলে যান। তো দর্শক শ্রোতা, তখন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান শেখ হাসিনার পদত্যাগের কথা জানান। তবে শুক্রবার ফাঁস হওয়া টেলিফোনের কথোপকথনে শেখ হাসিনা জানান তিনি এখনো প্রধানমন্ত্রী, তিনি এখনো পদত্যাগ করেননি, এখনো কোনো পদত্যাগপত্র জমাও দেননি। তো দর্শক শ্রোতা, এই নিয়ে শেখ হাসিনা নিজেই কিন্তু ঘোষণা দিয়ে ফেলেছে তিনি এখনো দেশের প্রধানমন্ত্রী, এখনো তিনি কোনো পদত্যাগই করেননি। তো নিশ্চয়ই আওয়ামী লীগ যারা করছেন বা আওয়ামী লীগের যারা সমর্থিত আছেন তারা কিন্তু অবশ্যই সুখবর পাচ্ছেন। তো দর্শক শ্রোতা, বেলজিয়ামে অবস্থানত নোয়াখালীর সোনাইমুড়ি থানার সাবেক ছাত্রলীগের সেক্রেটারির সঙ্গে ফোনালাপে এই কথা জানান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো দর্শক শ্রোতা, শেখ হাসিনা আরো কি বলেছে যা জানলে আপনি নিশ্চয়ই অবাক হবেন। তো দর্শক শ্রোতা, শেখ হাসিনা বলেছে ডক্টর মোহাম্মদ ইউনূস সে তো জোর দখল করেছে, তার কোনো লিগ্যালিটি নাই, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি জোর করে ক্ষমতা দখল করেছে এবং শেখ হাসিনাকে বিদেশে পাঠিয়ে দিয়েছে, অর্থাৎ ভারতে পাঠিয়ে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। তো দর্শক শ্রোতা, এরপর বলছে শেখ হাসিনা বলছে উপদেষ্টা বলে আমাদের কোনো পদ নেই, মানুষ খুন করে মেরে একটা সিচুয়েশন তৈরি করে তারপর সে ক্ষমতায় গেল, অর্থাৎ মানুষ মেরে নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় গেল, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস এই হত্যাকাণ্ডগুলো ঘটিয়ে শেখ হাসিনাকে তাড়িয়ে দিয়েছে এবং সে ক্ষমতা দখল করেছে। এরপর ছাত্রলীগ নেতা জবাব দিচ্ছে, জি আপা এগুলো আমরা ইউরোপীয় পার্লামেন্টকে জানাচ্ছি। এরপর শেখ হাসিনা আবার বলছে, আমি তো পদত্যাগ করিনি, আমি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 57 অনুযায়ী যেভাবে পদত্যাগ, আমরা কিন্তু সেভাবে পদত্যাগ করিনি। সে কিন্তু 6 তারিখ, অর্থাৎ ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে বলছে, সে কিন্তু 6 তারিখের জায়গায় 5 তারিখ লং মার্চ নিয়ে এসেছে। 5 তারিখে নিয়ে আসার ফলে এমনভাবে চারদিকে লোক ঘেরাওয়ে আমি দেখলাম যে এখন যদি ফায়ার ওপেন করে আমার সিকিউরিটিরা তাহলে লাশ পড়বে আর লাশ পড়বে, লাশ ফেলে আমি ক্ষমতায় যেতে চাই না। তো দর্শক শ্রোতা, এরপর সাবেক ছাত্রলীগ নেতা তিনি বলছে, জি আপা হ্যাঁ এটাই ঠিক হয়েছে। তো দর্শক শ্রোতা, তারপর শেখ হাসিনা আবার কি বলছে, যখন এমন সিচুয়েশন হয়ে গেল সে আমার সিকিউরিটি যারা ছিল তারা বাধ্য হয়ে তখন আমাকে সরে যেতে বলল গণভবন থেকে, যার ফলে বঙ্গভবনে গিয়ে মহামান্য রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা আমি দেইনি। কাজেই আমি কিন্তু এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী, কাজেই আমি এখন পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করিনি, এখনো আমি বাংলাদেশের আইন অনুযায়ী বাংলাদেশের প্রাইম মিনিস্টার। এই কথা স্বয়ং বলছে শেখ হাসিনা। তো দর্শক শ্রোতা, সাবেক ছাত্রলীগ নেতা তিনি বলছে, এরপর সাবেক ছাত্রলীগ নেতা তিনি শেখ হাসিনাকে জবাব দিয়েছে, ইনশাল্লাহ আপা আমরা আবার আসব, এই দিন আর বেশি নেই। তো দর্শক শ্রোতা, শেখ হাসিনা এখন পর্যন্ত পদত্যাগ করেননি, কোনো পদত্যাগপত্র জমা দেননি, এই নিয়ে কিন্তু শেখ হাসিনা নিজেই মুখ খুললেন। তো দর্শক শ্রোতা, শেখ হাসিনা এই মুখ খোলার পর কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম
ফেসবুক, ইউটিউব সব জায়গায় কিন্তু আলোচনা এবং সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। শেখ হাসিনা তিনি কিন্তু বলছে ডক্টর মোহাম্মদ ইউনূসের এক চক্রান্তর কারণে নাকি শেখ হাসিনাকে গণভবন থেকে পালিয়ে ভারতে যেতে বাধ্য করা হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি এক প্রকার জোর দখল করে ক্ষমতায় বসেছে। ইতিমধ্যে আপনার কিন্তু রিপোর্টে পুরো বিস্তারিত প্রতিবেদন দেখতে পেলেন। তো দর্শক শ্রোতা, ইতিমধ্যে আপনারা কিন্তু জানেন ভারত থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু অনেক নেতাকর্মীদের সঙ্গে আলাপ আলোচনা করছে কিভাবে দল গুছানো যায়। এই নিয়ে কিন্তু আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক নেটিজেনরা তারা কিন্তু আলোচনা এবং সমালোচনার ঝড় বয়ে ফেলাচ্ছে। কারণ শেখ হাসিনা নাকি এখন কোনোভাবেই পদত্যাগ করেননি এবং রাষ্ট্রপতির কাছে নাকি পদত্যাগ পত্র জমা দেয়নি এবং সংবিধান অনুযায়ী শেখ হাসিনা নাকি বাংলাদেশের এখনো প্রধানমন্ত্রী। তো দর্শক শ্রোতা, ভিডিওটি আর লং করবেন, অবশ্যই এই বিষয়ে আপনার মন খুলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে আপনার আকাঙ্ক্ষা লিখে আমাদেরকে জানিয়ে রাখবেন। তো দর্শক শ্রোতা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ।